আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, হাসরের ময়দানে নারী এবং পুরুষ সকলে উলঙ্গ অবস্থায় বস্ত্রহীন অবস্থায় উঠবেন। এই বর্ণনা যখন আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমাতুল লিল আলামিনকে একটা প্রশ্ন করলেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন যখন এই বর্ণনা করলেন, হাসরের ময়দানে নারী এবং পুরুষ বস্ত্রহীন অবস্থায় উলঙ্গ অবস্থায় উঠবেন, এই বর্ণনা করার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমি আয়েশা জানতে চাই, হাসরের ময়দানে যদি নারী এবং পুরুষ বস্ত্রহীন অবস্থায় উলঙ্গ অবস্থায় ওঠে, একজন তো আরেকজনের দিকে তাকাইবে, কতই না লজ্জা হবে, কতই না লজ্জা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রশ্ন করে, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আয়েশা, ও আয়েশা, তুমি আমাকে প্রশ্ন করেছ, হাসরের ময়দানে নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় উঠবে, একে অপরের দিকে তাকাইবে, লজ্জা হবে। আরে আয়েশা, হাসরের ময়দানটা এমন একটা ভয়াবহ ময়দান হবে, নারী পুরুষ উলঙ্গ অবস্থায় উঠবে ঠিক আছে, কিন্তু যার যার চিন্তায় সবাই এরকম ভাবে ব্যস্ত থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর মতন কোনো সুযোগ থাকবে না। আল্লাহু আকবার বলবেন না? এত ব্যস্ত থাকবে না হাসরের ময়দানে, যার যার চিন্তায় একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগটা পর্যন্ত থাকবে না, এরকম মন মানসিকতাও থাকবে না। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আবার চিন্তা করেন, হাসরের ময়দানটা কত ভয়াবহ ময়দান হবে। মুসলমান, ওয়াজ আপনারা জানেন, শুধু আমলের প্রয়োজন। হাসরের ময়দান